আচ্ছা, এই যে রিসার্চার হয়ে নতুন জ্ঞান তৈরি করা, এই জ্ঞান তৈরি করার জন্য উচ্চ শিক্ষার প্রয়োজন আছে। তো অনেকেই উচ্চ শিক্ষাতে যাওয়ার জন্য সবারই ফার্স্ট পছন্দ থাকে অবশ্যই ডুয়েট। তো ডুয়েটের প্রতি একটা ভয়ভীতি কাজ করে যে আসলে গেলে আমি চান্স পাবো কিনা, বা চান্স না পেলে কি হবে, অনেক সময় নষ্ট হবে, এইসব আর কি। আমার মাঝেও এই ভয়টাই ছিল। আমি প্রথম যখন ডুয়েটে অ্যাডমিশনে গিয়েছিলাম বা যাওয়ার আগে, যে আমি আসলেই ডুয়েটে যাব কিনা, বা ডুয়েট অ্যাডমিশনে যাব কিনা, বা গেলে চান্স পাবো কিনা, বা চান্স না পেলে কি হবে। তো তখন আমি একজনের নাম বলবো, যে অত্র ইনস্টিটিউটের একজন ছাত্র, আমার সিনিয়র বড় ভাই মামুনুর রশিদ ভাই, স্যাররা হয়তো বা চিনবেন। সেই মামুনুর রশিদ ভাই আমাকে একটা কথা বলছিল, যে তুই যদি যুদ্ধের ময়দানে না নামিস তাহলে তুই কখনোই বুঝতে পারবি না তোর যুদ্ধটা সহজ না কঠিন। সেই একটা কথাই আমার জীবনের মোড়টাকে আসলেই চেঞ্জ করে দিয়েছে। সেই একটা কথার মাধ্যমে আমি আসলে ডুয়েট অ্যাডমিশনে যাওয়ার সাহস পাইছি, এবং সেই অ্যাডমিশনে যাওয়ার কারণে আমি আজকে কিন্তু এই পজিশনে আসছি। আমি যদি তখন অ্যাডমিশনে না যাইতাম, তখন অন্য পজিশনে হয়তো বা যাইতে পারতাম, বাট এই পজিশনে আসলে আসতে পারতাম না। তো এই জন্যই যারা আছো তাদেরকে বলবো, অবশ্যই উচ্চশিক্ষার জন্য ভালো প্রতিষ্ঠানে ট্রাই করার জন্য। তোমরা জানো ডুয়েটে সবসময় ম্যাক্সিমাম স্টুডেন্ট এই দিনাজপুর টেক্সটাইল থেকেই হয়। সেটা আমার জন্য অবশ্যই সৌভাগ্যের বিষয়, বা আমার নিজের কাছে ভালো লাগে যে আমার নিজের ইনস্টিটিউটের ছোট ভাইগুলা ডুয়েটে ম্যাক্সিমাম পোর্শন দখল করে থাকে। আমার কাছে আরো ভালো লাগবে যদি 60 জনের মধ্যে 60 জনই এই দিনাজপুর টেক্সটাইল থেকে চান্স পায়। তো তোমরা, আমি আশা রাখি তোমরা নিজেদেরকে সেভাবেই তৈরি করো। যারা সপ্তম সেমিস্টারে আছো তারা তো অলমোস্ট শেষের দিকে, তারা নতুন করে যা ট্রাই করো। বিশেষ করে যারা প্রথম, তৃতীয় বা পঞ্চম পর্বে আছো, তারা আসলে ওই ডুয়েট অ্যাডমিশনের জন্য নিজেকে কিভাবে প্রিপেয়ার করা দরকার এখন থেকেই টুকটাক সেভাবে প্রিপেয়ার করতে পারো। আমি ডুয়েটের কথাটাকেই ফোকাস করতেছি, যদিও ডুয়েটের পাশাপাশি উচ্চশিক্ষার জন্য বিটেক আছে। এখানে ডুয়েটটাকে ফোকাস করার একটা কারণ আছে, স্বপ্ন দেখলে সবসময় বড়টার স্বপ্ন দেখতে হয়। আমার সেই মামুন ভাই আরেকটা কথা আমাকে